হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা থেকে বসে থেকে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। 1 ঘন্টা মোবাইল দেখছিলাম, মানে একটু ঘুম পাচ্ছিলো সকালবেলায়। যাই হোক, এখন কাজ আরম্ভ করলাম। আর এই যে বিছানা তুলে নিয়েছি, এখন ঠাকুরের বাসন মাজবো, তুলসী মন্দির ধোবো, জামা কাপড় কাচবো, তারপরে রান্নাঘরে গিয়ে রান্না করব। তোমরা দেখতে থাকো। ও বাসন রাখার এই র্যাকটা কিনেছি, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। এই দেখো, বাজার থেকে মাংস কিনে নিয়ে আসলাম, চিকেন, আর পোলাও রান্না করব, কারণ আমার ছেলে মানে বায়না করেছে খাবে। তার জন্য এই দেখো মাংস বাজার থেকে কিনে নিয়ে এসে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মাংসটা ধুয়ে নিয়ে এখন মানে সমস্ত কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। রান্না করব হচ্ছে চিকেন চাপ। তার জন্য এর মধ্যে বিরিয়ানি মশলা, তারপরে বেসন, মানে বেসন না, ছোলার ছাতু, তারপরে হচ্ছে আমুল দুধ, আতর, বিরিয়ানি মশলা সমস্ত কিছু দিয়ে টক দই ম্যারিনেট করে রেখে দেবো। আর মশলাটা ওই রসুন, পেঁয়াজ, আদা বাটা, লঙ্কা বাটাটা পরে পেস্ট করে এর সাথে মাখিয়ে রেখে দেবো। এই দেখো, মানে টক দই দিয়ে মাখানো হয়ে গেছে। এখন চিকেনগুলো ভালো করে ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে বাদবাকি মশলাগুলো অ্যাড করে দেব। এই দেখো, তোমরা দেখতে থাকো। এই দেখো, এইদিকে গোবিন্দভোগ চালের মধ্যে গরম মশলা, আদা বাটা আর হচ্ছে ঘি আর হলুদ এগুলো দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব। এই দেখো, এখন আমি মানে মেখে নিচ্ছি সমস্ত কিছু দিয়ে। একদিকে চিকেন চাপটা মানে বসিয়ে দিয়েছি, আরেকদিকে এই কাজু কিশমিশগুলো ভেজে নিয়ে মানে পোলাওটা রান্না করে নেব। এই দেখো, এইদিকে আমার চিকেন চাপ আর পোলাওটা রান্না করা হয়ে গেছে। তারপরে আজকে হচ্ছে বৃহস্পতিবার, ফুল তুলবো বলে তাই ফুল তুলতে এসেছি। আর এই ধুতরা ফুল গাছে ফুল ফুটেছে, সেগুলো মানে একটু শেয়ার করলাম। এই দেখো, এখানে একটা ধুতরা ফুল ফুটেছে। এই গাছটায় অনেক দিন ধরে ধুতরা ফুল ফোটে। আগে তো একসাথে অনেকগুলো ফুটতো, 8-10টা করে, এখন ওই 2-1টা করে ফোটে, কারণ শীতকাল। তবুও কিন্তু অনেক দিন ধরে এই গাছটা আমাকে ফুল দিচ্ছে। এই দেখো, অনেক কুড়িও আছে। আর এদিকে দেখো, এটা বোগেনভেলিয়া। এই গাছটায় প্রচুর ফুল ফুটছে। গাছটা টবে লাগানো, কিন্তু গাছটা অনেক সুন্দর, আর ফুলের কালারটাও অনেক সুন্দর। আর এদিকে দেখো লেবু গাছটা, মানে এত ফুল এসছে লেবু গাছে, মানে পাতিলেবু। একদিকে পাতিলেবু হয়ে রয়েছে, আবার পাতিলেবু ফুলও এসছে। এরপরে এই ফুলগুলো থেকে যখন পাতিলেবু হবে আবার ফুল আসবে। মানে এত ফুল এসছে, মানে কি বলবো। আর দেখো, আর সুন্দর গন্ধ বেরোচ্ছে। এদিকে একটা পাতিলেবু অনেক বড় হয়েছে, আর ওইগুলো হয়েছে বড় বড়। এই দেখো, আর এই ডালিয়া গাছগুলো তো নতুন মানে ফুল ফুটেছে। এর আগে তো দেখিয়েছি কত ডালিয়া আর কি ফুটেছে, আর এই গাছটা নতুন ফুটেছে। আর এই যে হলুদ কালারটা, মানে গাছগুলো যেমন সুন্দর, ফুলগুলো তেমন সুন্দর, মানে এত সুন্দর। তাই জন্য ভাবলাম তোমাদের একটুখানি শেয়ার করি। আর ফুল দেখতে কার না ভালো লাগে, তাই জন্য একটু মাঝে মাঝে তোমাদের ফুল দেখাই। এই দেখো, গাছগুলো কত সুন্দর হয়েছে। আর এই যে, দেখো,
কালারটাও খুব সুন্দর। আর এইদিকে দেখো এই ফুলগুলো তো আগে তোমাদের দেখিয়েছি, আবার একটু দেখিয়ে দিলাম কত ফুল ফুটেছে একসাথে। মানে ডালিয়ার অনেক রকম কালার মানে ফুটেছে ফুল। আর এইদিকে দেখো আমার এই স্থলপদ্ম ফুল গাছটা গেলবার লাগিয়েছিলাম, ছাগল এসে পুরো খেয়ে গেছে মাথাগুলো, এই দেখো। আর নিচ দিয়েও একটা ডাল বেরিয়েছে, এটা হচ্ছে সাদা রঙের, পরে আর কি গোলাপি হয়। এই দেখো এখানেও একটা ডাল বেরিয়েছে, তার জন্য এখন গেটটা আমাকে দিয়ে রাখতে লাগবে, নাহলে ছাগল ঢুকে এই গাছ যেগুলো হয়েছে সেগুলো খেয়ে নেবে। আর এখানে এই দেখো ঠাকুর পুজো দিয়েছি, সেই ফুলগুলো ফেলছি, পরে এগুলো থেকে গাছ বেরোবে। এদিকে দেখো এটা হচ্ছে পলাশ ফুল, অরেঞ্জ কালার। সামনে তো সরস্বতী পুজোয় তো পলাশ ফুল লাগে, তাই দেখো গাছে অনেক পলাশ ফুল ফুটে, মানে ফোটেনি এখনও, কুড়ি এসছে, এগুলো পরে ফুটবে। এই দেখো ডালে কত পলাশ ফুলের কুড়ি এসছে, আর কালারটাও অনেক সুন্দর। এই দেখো প্রত্যেকটা ডালে পলাশ ফুলের কুড়ি এসছে, এই দেখো। আর কালারটাও সুন্দর, যখন ফুটবে তোমাদের সাথে এই ফুলগুলো শেয়ার করব। আর আমার এইগুলো দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে অনেক কিছু দেখতে পারবে। আর এই দেখো আজকে যেহেতু বেশ মানে প্রত্যেকদিন তুলসী মন্দির আমি ভালো করে ধুই, এই দেখো তুলসী মন্দিরটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর তুলসী মন্দির ধুতে ধুতে মানে আম গাছের ডালের দিকে তাকাচ্ছিলাম, কারণ সবার গাছে আম গাছের মুকুল চলে এসছে। আর আমার গাছে ভালো করে খেয়াল করে দেখলাম যে কয়েকটা ডালে বেরোচ্ছে, মনে হয় আমার মানে আম্রপল্লী আম গাছটায় পরে একটু মানে পরে আসবে মুকুলগুলো। আর আমের সময় গাছে আম না হলে একদমই ভালো লাগে না। যদি আম্রপল্লী আম গাছে তো প্রচুর আম হয়, যখন হবে তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো এই যে লঙ্কা গাছটা দেখেছো, কত সুন্দর লঙ্কা হয়েছে গাছটার মধ্যে, একদম গাছ ঝেপে লঙ্কা হয়েছে, এই দেখো। আর ভীষণ ঝাল, লঙ্কাটার নাম আমি জানি না। এই দেখো দেখেছো কত সুন্দর লঙ্কা হয়েছে, প্রত্যেকটা ডালে লঙ্কা হয়েছে। গাছে লঙ্কা হলে খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে। গাছের বীজগুলো না অনেক দিন ধরে রোদে শুকিয়েছি, আজকে ভাবছি মানে ছিটিয়ে দেবো, দেখি পেঁপে গাছ হয় কি না। আর এই মানে পেঁপেটা না খুব ভালো জাতের, বড় হয় অনেক, আর সিদ্ধ হয় সুন্দর, আর পাকলে ভীষণ মিষ্টি। এই দেখো আগে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসি, তারপরে এইগুলো ছিটিয়ে দেবো। পেঁপা হয়েছে, একদিনও পর্যন্ত রান্না করা হয়নি এখনও। চলো এই বীজগুলো একটু ফেলি, দেখি হয় কি না। হনুমানের জন্য গাছ থাকেই না, মাথা ভেঙে নিয়ে চলে যায়। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা।